ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী। অন্যদিকে নাগরিকদের পক্ষের আইনজীবী জানিয়েছেন, প্যাডেল চালিত রিকশার মতো ব্যাটারি চালিত রিকশা আইন মেনে চলাচল করলে তাদের আপত্তি নেই। কদিন ধরে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালক ও মালিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্টের আদেশের পর তারা এমন কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবারও তারা রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে। দীর্ঘ সময় চলে তাদের কর্মসূচি। এদিকে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয় আপিল বিভাগের চেম্বার আদালতে। শুনানিতে ব্যাটারি চালিত রিকশার পক্ষে বিপক্ষে অবস্থান নেন আইনজীবীরা। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক আদেশ দেন, এই রিকশাগুলোর কোনো নিবন্ধন নেই, এই রিকশাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিকশার যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স নেওয়া হয়নি। বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে, জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে। স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে আইন মেনে ব্যাটারি চালিত রিকশা চলাচলের বিধান করার পক্ষে মত দেন নাগরিকদের পক্ষের আইনজীবী। ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টিও আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। রিকশা মালিক জোটের পক্ষ থেকে দায়ের করা একটি রিটের আলোকে গত 19 নভেম্বর হাইকোর্ট 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয় আপিল বিভাগে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।